আসসালামু আলাইকুম। আর রাশিয়ান একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকের ৭ নাম্বার লেসনে আমরা আজকে কিছু শব্দ শিখব এবং মাস রাশিয়াতে যে মাসগুলো আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসগুলাকে রাশিয়ান ভাষায় কিভাবে বলে এবং আমরা আরো কিছু তথ্য জানবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমাদের প্রথম পেজে আমরা দেখতে পারতেছি এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ওয়ার্ড আছে, যেমন আমিকে রাশিয়ান ভাষায় কি বলে। আপনারা পূর্বে অনেকগুলা ক্লাস করছেন, তো আমি জানি আপনারা জানেন, তারপর আমি একটু আরেকবার ঝালাই করে নিচ্ছি। তো আমিকে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে ইয়া, ইয়াকে বলে হচ্ছে আমি। আর তুমিকে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে তি, তিকে বলে তুমি। আর ইংলিশের পুরুষের ক্ষেত্রে হিকে বলা হয় হচ্ছে অন। আর মেয়েদের ক্ষেত্রে যখন শি হয়, শিকে বলা হয় হচ্ছে আনা। এখন আমরা রাশিয়ার ১২ মাস, যেই ইংলিশের যে ১২ মাস, এই ১২ মাসকে রাশিয়ান ভাষায় কিভাবে উচ্চারণ করে এগুলো আমরা দেখব। যেহেতু আপনারা রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন এবং আপনারা রাশিয়ান ভাষা শিখতেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জানতে হবে এই উচ্চারণগুলা এবং এই শব্দগুলা সম্পর্কে। তো আমরা যদি প্রথম থেকে যদি খেয়াল করি, আমরা দেখতে পারবো। আমরা যদি জুম করে নেই, জানুয়ারি মাসকে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে ইয়ানবার। এই হচ্ছে ইয়ানবার। জানুয়ারি মাসকে রাশিয়ান ভাষায় কি বলে? ইয়ানবার বলে, ইয়ানবার। ফেব্রুয়ারি মাসকে রাশিয়ান ভাষায় কি বলে? ফেব্রাল। ফেব্রুয়ারি মাসকে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে ফেব্রাল। মার্চকে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে মার্ত, মার্ত। এপ্রিল রাশিয়ান ভাষায় বলে আপ্রেল, আপ্রেল। মেকে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে মাই। জুনকে বলে হচ্ছে ইউন, জুন মাসকে বলে হচ্ছে ইউন। এরপরে জুলাই মাসকে বলা হচ্ছে ইউল, ইউল। অগাস্ট মাসকে বলা হচ্ছে আবগুস্ত, আবগুস্ত। সেপ্টেম্বর মাসকে বলে হচ্ছে সেন্তিয়াবার, সেন্তিয়াবার। অক্টোবর মাসকে বলে আক্তিয়াবার। নভেম্বর মাসকে বলে নায়াবার, নায়াবার। এবং ডিসেম্বর মাসকে বলে হচ্ছে দেকাবার, দেকাবার। তো আমরা একবারে উচ্চারণ করার পাশাপাশি আমরা একটু বড় বড় করে আমরা দেখব, আমরা একটু বড় করে আমরা পড়ব বিষয়গুলোকে। ওকে। জানুয়ারি মাসকে বলা হয় হচ্ছে ইয়ানবার। ফেব্রুয়ারি মাসকে বলা হয় হচ্ছে ফেব্রাল। মার্চ মাসকে বলা হয় হচ্ছে মার্চ। এপ্রিল, মাই, ইউন, ইউল, আবগুস্ত, সেন্তিয়াবার, আক্তিয়াবার, নায়াবার, দেকাবার। আমরা ফার্স্ট যদি বলার চেষ্টা করি, ইয়ানবার, ফেব্রাল, মার্চ, এপ্রিল, মাই, ইউন, ইউল, আবগুস্ত, সেন্তিয়াবার, আক্তিয়াবার, নায়াবার, দেকিয়াবার। এভাবে করে আপনারা মাসের নামগুলো মুখস্থ করে নেবেন। আমরা এখন একটু রিডিং পড়ব। আপনারা জানেন আমরা রিডিং পড়ার ক্ষেত্রে আমরা একটু সিরিয়াস বেশি। তো আমরা এখানে যে এই পেজটা ওপেন করেছি, এখানে আমরা যে দেখতে পারি, এখানে আমাদের একটু রিডিং আছে। এখানে একটা আমাদের ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমাদের আছে হচ্ছে যে ইকতো, এর মানে হচ্ছে কে, এন্ড আতকুদা মানে, আতকুদা আমরা পাইছি মানে কোথা থেকে। আতকুদার যে অর্থ মানে কই থেকে আসছে বা কোথা থেকে। আর ইকতো মানে হচ্ছে কে। এখন আমরা এদিকে একটু বড় করে নিব, বড় করে নিয়ে আমরা দেখব যে এই যে এই যে সেন্টেন্সটা, এগুলো আমরা পড়ার চেষ্টা করব। এগুলো আমরা পড়ব। প্রথমটা আমরা যদি একটু পড়ি, জন ই মেরি ইস আংলি, 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 আংলি। মানে এখানে আংলি আর কি।
আংলি, এ এন গে, আং লি ই, আংলি, ইজ, ইজ মানে হচ্ছে ফ্রম, ইজ মানে হচ্ছে ফ্রম, ফ্রম মানে হচ্ছে মানে কি বাংলা কি থেকে, ইজ লন্ডনা, লন্ডনা মানে লন্ডন, আর আংলি মানে হচ্ছে ইংল্যান্ড। রাশিয়াতে ইংল্যান্ডকে বলা হচ্ছে আংলি, আর লন্ডনকে তার এখানে লন্ডনা বলছে। ওকে, তাহলে আমরা খেয়াল করি এখানে কি বলছে, আমরা আরেকবার পড়ার চেষ্টা করি। জন ই মেরি ইজ আংলি ইজ লন্ডনা, মানে জন একজনের নাম, মেরি আরেকজনের নাম, তারা হচ্ছে জন এবং মেরি কই থেকে আসছে, আংলিয়ে থেকে মানে ইংল্যান্ড থেকে আসছে, এবং তারা ইংল্যান্ডের লন্ডন থেকে আসছে। ইজ মানে, ইজ মানে হচ্ছে ফ্রম। এরপর আমরা দেখি পের ই এলেন ইজ ফ্রান্সি ইজ পারিজা, ইজ পারিজা। তো আমরা এখানে এটা বোঝার চেষ্টা করি একটু নীল কালার করে। পের একজনের নাম, ইলেন একজনের নাম, ইজ ফ্রান্সি, ফ্রান্সি মানে হচ্ছে ফ্রান্স, ইজ পারিজা, পারিজা মানে হচ্ছে প্যারিস। তো পের এবং ইলেন ইজ ফ্রান্সি ইজ পারিজা, পের এবং ইলেন থেকে ফ্রান্স থেকে এবং ফ্রান্সের প্যারিস থেকে। এখন আমরা দেখব পরেরটা, যে চেন অ্যান্ড লি ইজ কিতায়া ইজ পেকিনা। তো চেন এবং লি এই দুইজন হচ্ছে কিতায়া, কিতায়া মানে হচ্ছে চায়না, চায়নাকে রাশিয়ানরা বলে হচ্ছে কিতাই। ইজ পেকিনা, পেকিনা হচ্ছে বেলজিং, বেলজিং বলেন আমরা বেইজিং, বেইজিং আর কি, চায়নার যে রাজধানী বেইজিং। তো এই বেইজিংকে বলা হয় রাশিয়ান ভাষায় পেকিনা। যেমন বাংলাদেশকে চাইনিজরা আমাদের বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ বলে না, তারা বলে হচ্ছে মানজালা, বাংলাদেশকে বলে চাইনিজরা মানজালা। তো ঠিক রাশিয়ান ভাষায় চায়নাকে বলা হয় হচ্ছে কিতাই, আর পেকিনাকে বলা হচ্ছে বেইজিং। তো চেন এবং লি ফ্রম কিতাই, বেইজিং। এরপর আমরা দেখি পরেরটা, যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পারবো পরেরটা, মোহাম্মদ ই আমিনা ইজ ইজিপ্তা ইজ কায়রা। ইজিপ্ট যেটা, এটা হচ্ছে ইজিপ্ট মানে মিশর, রাশিয়ান ভাষায় মিশরকে ইজিপ্ট বলে, আর কায়রো হচ্ছে রাজধানী কায়রা, কায়রোকে কায়রোই বলে তারা। তো কি বলছে, মোহাম্মদ ই আমিনা ইজ ইজিপ্তা ইজ কায়রা, মোহাম্মদ এবং আমিনা হচ্ছে ইজিপ্ট থেকে, কায়রো থেকে। আমরা সবার লাস্টেরটা যদি দেখি, এইটা হুয়ান, হুয়ান ই লুসিয়া, হুয়ান ই লুসিয়া সি কুবি, কুবি ইজ গাভানি, গাভানি। এখানে কুবি মানে হচ্ছে কিউবা আছে না, কিউবা, কিউবাকে রাশিয়ানরা কুবা বলে, কুবা বলে কিউবাকে, কিউবা একটা দেশ আছে না, ল্যাটিন আমেরিকা একটা দেশ, ওটাকে রাশিয়ানরা বলে কুবা। আর গাভানি হচ্ছে হাভানা, কিউবার রাজধানী হচ্ছে হাভানা। তো এই গাভানি হচ্ছে হাভানা, এই গাভান মানে হচ্ছে হাভানা, হ্যাঁ গাভানা মানে হাভানা, কিউবার রাজধানীকে তারা এখানে গাভানি বলছে। আমরা খেয়াল করি, হুয়ান ই লুসিয়া সি কুবি ইজ গাভানি, হুয়ান এবং লুসিয়া হচ্ছে কুবা থেকে, কুবার হাভানা থেকে, কিউবার হাভানা থেকে। এখানে আমরা খেয়াল করি এখানে আমাদের কিছু ছবি দিয়ে আছে, ছবির নিচে লেখা আছে ভিয়েতনাম, তারপরে চপস্টিক ইউজ করে কারা, কিতাই মানে চায়না, তারপরে এরকম টুপি কারা পরে, মাক্সিকা মানে মেক্সিকান, এরকম টুপি পরে তাই মাক্সিকা লেখা হয়েছে। আর এই যে একটা স্থপত্য দেখতেছি পিরামিড, এটা হচ্ছে ইজিপ্ট থেকে, এই জন্য এটাকে ইজিপ্টের সাইন দিয়ে ইজিপ্ট লিখে দিছে। ওকে, ভেরি গুড। আমাদের কিছু শব্দ আছে, শব্দ ভান্ডার আছে। নতুন, নতুনকে রাশিয়ান ভাষায় কি বলে, ইংলিশে বলে হচ্ছে নিউ, রাশিয়ান ভাষায় নতুনকে বলা হয় হচ্ছে নভি, নভি, নভি মানে নতুন। কাজকে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে রাবোতা, কাজকে বলে রাশিয়ান ভাষায় রাবোতা। এখন মানে নাও, এখনকে রাশিয়ান ভাষায় কি বলে, সেচাস,
সেচাস, সেচাস। এখনকার রাশিয়ান ভাষা বলে সেচাস। সময়, টাইম, টাইমকে রাশিয়ান ভাষা বলা হচ্ছে ব্রিমিয়া, ব্রিমিয়া। ব্যক্তি মানে পার্সন, একজন ব্যক্তিকে রাশিয়ান ভাষায় কি বলে? চেলাভিয়েক, চেলাভিয়েক। আমরা এখন যদি জানি, নতুনকে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে নভে, কাজকে রাশিয়ান ভাষায় বলে রাবোতা, এখনকে রাশিয়ান ভাষায় বলে সেচাস, সময় সেটাকে ভ্রিমিয়া বলে, ভ্রিমিয়া, ভ্রিমিয়া, ব্যক্তিকে বলে চেলাভিয়েক। আপনারা এটা স্ক্রিনশটটা নিয়ে আপনারা এটা পড়বেন, এই ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটা স্পন্সর করছে কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চান তারা এই প্রতিষ্ঠানে ভিজিট করে তাদের মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করে আপনারা রাশিয়াতে আসতে পারবেন পড়াশোনা করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।